হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো ইউনুস। এই কেয়ারটেকার সরকার যেদিন থেকে ক্ষমতার চেয়ার পাইছে সেদিন থেকে বাংলাদেশের কোরআনের মাহফিলের কোনো অনুমতির প্রয়োজন হচ্ছে না। জোরে কান কথা ঠিক কি না? আপনারা জানেন পাবনার লোকেরা মহব্বত করে আমাকে দাওয়াত দেয়। 1 বছর আগে, 1-1 মাস আগে আমি মোবাইল করে বলি, ভাই খবর কি? কয় সমস্যা নাই হুজুর, আমাদের লোক আছে থানার, মাহফিল করবই। 2 দিন আগে বলে হুজুর আপনার নাম শুনে অনুমতি দিল না। যা লস আমার হয়েছে ভাই পাবনা জেলার। দাওয়াত নিছি কিন্তু আমার আসতে দেয় নাই। আজকে ফরিদপুর থানা থেকে শুরু করে পাবনার যতগুলো থানা আছে প্রত্যেকটা ওসিকে বলতেছি, কত বড় বাপের বেটা মাহফিল বাধা দাও। জোরে গান কথা ঠিক কি না? তার মানে বোঝা গেল ক্ষমতা তোমাদের ছিল না, নেতার কথাই তোমরা ওঠা বসা করেছো। তোমরা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারো না, তোমরা নেতাদের চামচা হয়েছিল। জোরে গান কথা ঠিক কি না? আসলে পুলিশ কি জনগণের বন্ধু না নেতার চামচা? এই ছাত্র জনতার আন্দোলনে পুলিশ অনেকের গুলি করে হত্যা করছে। জোরে কোন ঠিক কিনা? পুলিশের লেগো পরিবর্তন হয়েছে, পোশাক পরিবর্তন হচ্ছে। আল্লাহ চাই তাদের মনেরও পরিবর্তন আল্লাহ করবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন, যে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারত। আপনারা বলেন তো, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? আমরা যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম মুসলমান হতে পারতাম? আপনাদের কি মনে হয়? খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনারা বলেন তো, আমাদের নবীকে বাবার দয়া দিয়া যিনি লালন পালন করছে তার নাম কি? জোরে বলেন, আবু তালেব। আপনারা বলেন তো, কাফের নাম কোনো মুসলমান রাখা যাবে? আবু জেহেল নামে কোনো মুসলমান আছে? আবু লাহাব নামে কোনো মুসলমান আছে? কিন্তু আবু তালেব, আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, কিন্তু আবু লাহাব নামে কোনো মুসলমান নাই। আবু তালেব রাখার কারণ কি? রাসূলের মহব্বত। এই আল্লাহ রাসূলকে একেবারে বাবার দরদ দিয়ে যিনি লালন পালন করছেন, উনি যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেছেন, আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। কয়বার? উত্তরে চাচা বললেন, বাজান মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব। কথার দ্বারা কি বুঝলেন? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। এই কঠিন জিনিসটা আল্লাহ আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার মধ্যে আমাদের লাভ কি? আপনারা এই লাভ কোনোদিন খেয়াল করছেন? খেয়াল করেনি দেখেই তো ইচ্ছা মতো চলতেছেন। আমরা আজকে এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা, কোরআনের তাফসির শুনতে এসেছি। আবু জেহেলের মতো না আবু বক্করের মতন? আমি তো খেয়াল করে দেখছি, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এতদিন আমরা কোরআনের আলোচনা করতেছি, যিনি কোরআনের সবচাইতে হক কথা তাফসির আকারে ফুটে তুলেছেন, অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমি মনে করেছিলাম সাইদি হুজুরকে বাংলার জনগণ এত ভালোবাসে, জেলের তালা ভাঙ্গে হলেও তাকে জেলখানা থেকে বের করবে, কিন্তু দেখলাম না। জেলখানায় বন্দি করার পরে আমরাও বন্দি হয়ে গেলাম। উনি হলেন জেলখানার মধ্যে বন্দি, আর আমরা হলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনার কাছে বন্দি। জোরে কোন কথা ঠিক না?
হায় হায় রে, কি সুন্দর ফুটফুটে হাসি দিয়ে মিথ্যা হুজুরকে হাসপাতালে নিয়ে গেল, তাকে ইঞ্জেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আবু বক্করের মতো যদি আমরা কোরআন শুনতাম আমল করার নিয়তে, তাহলে কোন কোরআনের পাখিকে জেলখানায় ঢুকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা শুনেছি আবু জেহেলের মতন। কোন বক্তা কেমন ওয়াজ করে, চলো যাই। বদরুল রশিদ কি বুড়া বয়সে ওয়াজ সাটাবার পারবি কে রে? অনেকের ধারণা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, আমি আপনাদের পাবনা জেলায় বহু মাহফিল করছি, মানে এত মাহফিল বাংলাদেশের কোনো বক্তা পাবনা জেলাত করেনি যে ওয়াজ আমি করছি। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, আপনাদেরকে আমি ভালো জানি। এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এখন রাত 12টা বাজে গেছে, তারপরে দেখবেন কিছু লোক, কিছু ছেলে আশেপাশে ঘুরঘুর করতেছে। আমাদের বগুড়াতে এই রাত 12টার সময় মাহফিল যদি হয়, বাহিরে একটা লোক আপনারা পাবেন না। সব কোরআনের মাহফিলে না হয় বাড়ির মধ্যে গিয়ে ঘুমাবে, কিন্তু রাস্তার মধ্যে থাকবে না। কিন্তু এখানে সমস্যা দেখতেছি। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি, এই কথাটা সামান্য বলি, আমি আলোচনার দিকে চলে যাব। আজকের আলোচনা হচ্ছে অকুনু মা'আস সাদিকিন। স্বাধীনতার পরে আমরা দেখলাম বাপের শাসন, তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের শাসন, তারপরে দেখলাম এরশাদ চাচার শাসন, তারপরে শুরু হলো নারীদের শাসন। জোরে কোন কথা ঠিক কি না? কার শাসন দেখছেন? এরশাদ চাচার পরে বাংলাদেশ যারা শাসন করছে মরদ না মেয়ে মানুষ? কথা কয় না, এরকম কি বাংলা ভাষায় বুঝতেছেন না আপনারা? 54 বছর দেখা শেষ। আগামীতে আমরা এমন কিছু দেখতে চাই যেটা শুধু দেখবো না, বাস্তব জীবনে আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এই জন্য আয়াতখানা আপনাদের সামনে নিয়ত করেছি পুরাপুরি আলোচনা করার। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি এটা আগে বলি। কারণ আমরা যে মায়ের পেট থেকে বাপের ঘরে জন্ম নিছি, হওয়ার পরেই মুসলমান হয়ে গেছি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই যে আপনারা মাদ্রাসার মাহফিল আইছেন, এই মাদ্রাসা সর্বপ্রথম যিনি তৈরি করেছেন তিনি হলেন আমাদের নবী। এজন্য মাদ্রাসাকে বলা হয় কার ঘর? কথা কয় না, কার ঘর? নবীর ঘর। এই মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরতে আবু বকর। 1 নম্বর ছাত্রের নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক। উনি একদিন মসজিদ নববীর দিকে রওনা দিয়েছেন। মসজিদ নববীর দরজায় এসে ভিতর দিকে তাকায় দেখে ওস্তাদ বসে আছেন। ওস্তাদকে? আল্লাহর নবী। জোরে বলেন ওস্তাদকে? রাসূল বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে, যারা তরিকতের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। আপনারা বলেন তো, মাদ্রাসার ছাত্র ভালো না প্রাইমারির ছাত্র ভালো? কথা কয় না। মাদ্রাসার ছাত্র ভালো। ভালো মাদ্রাসার ছাত্র কেমন ভালো এটা পেশাবখানাত গেলে আপনারা দেখতে পাবেন। আর প্রাইমারির ছাত্র কেমন খারাপ এদের পেশাব দেখলেই আপনি অনুমান করবেন। হ্যাঁ, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আল্লাহর কোরআন ধরতে গেলে যদি পবিত্র হতে হয়, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়ার আগে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ রাসূল বলেছেন। হযরত আবু বকর নজর করে দেখেন, মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে 2টা নাতি বসে খেলা করতেছে। একটা নাতির নাম হাসান, একটা নাম হলো হোসাইন।
ভাগ্য গুণে সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটার নাম কি? কথা কয় না এই যুবকেরা, এই মেসি নেইমারের ভক্ত হলো, মেসি নেইমার। হ্যাঁ, রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে সেইটাও পর্যন্ত বলবার পারে, আর ফজর আজান দিলে ঘুমায়া যায়। এরা কোনোদিন হোসাইনের সঙ্গে জান্নাতে যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখেন, এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। এক নাতি নবীর এই দাড়ি ধরে এরকম মারে টান, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। নবী বিরক্ত না হয়ে দুইটা নাতির কপালে চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের নাতি আমাদের দাড়ি ধরে যদি টান মারে, মাথার টুপি যদি খুলে ফেলে দেয়, আমরা কি রাগ করব না? জোরে কান করবো কি করব না? নবী রাগ না করে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর? আরো জোরে কান। আচ্ছা, নানা হিসাবে আমার নবী 1 নম্বর হয়, নেতা হিসাবে কয় নম্বর? কেমনে বুঝলেন? আজকে তো বহু নেতার চামচা আছেন, নেত্রী একলাই পালায় গেছে, কর্মীর দিকে খেয়াল নাই। বাংলাদেশের 300 জন এমপি একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ফিডার খাওয়া কিছু আওয়ামী লীগ কর্মী মাঝে মধ্যে আপা আপা জিকির করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশের কোন এমপি খুঁজে পাওয়া যাচ্ছে? কথা কয় না। বড় নেতা একটাও নাই, আর তোরা ফিডার খাওয়া চামচা। তোরা নাকি মাঝে মধ্যে বলিস আবার আসিবে ফিরে। এই বাংলার মানুষ সাধারণ মানুষ নয়। এর একবার যে জালেমকে ক্ষমতার থেকে নামায় দেয়, আর যে পালায় গেছে সে আর কোনোদিন বাংলার ক্ষমতায় বসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? 900 বছর আগে একজন পালাইছিল ক্ষমতা থেকে, তার নাম হলো লক্ষণ সেন। জোরে কোন তার নাম কি? আর একটা পালালো হাসিনা। পালানোর ইতিহাস খুবই কম। এর আগে 90 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে পালায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বেটি পালায় গেছে। ভারতে গিয়া মাঝে মধ্যে বলতেছে আগেই ভালো ছিল, ইউনূস সরকার এসে সব নষ্ট করে দিল। আপনারা বলেন তো, আগে ভালো ছিল? এই হাসিনার যে স্বামী, তার নাম হলো ওয়াজেদ। কি নাম? ডক্টর ওয়াজেদ মিয়া। উনি একবার চাকরির জন্য জাফরুল ইসলামের কাছে গেছিল। গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গিয়ে বলতেছে, জাফরুল ভাই, আমাকে একটা চাকরি দেন তো। জাফরুল সেই হাসি, তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি চাকরি খোঁজো কেন? ওয়াজেদ মিয়া বলেছে, আমি বলতে পারবো না আমি যে কি কষ্টে আছি। যেই নারী তার স্বামীকে শান্তি দেয় নাই, এই নারী কোনোদিন বাংলার মানুষকে শান্তি দিবার পারে না। জোরে কোন কথা ঠিক না? ঘরে অশান্তি থুয়া বাইরে শান্তি দিবে? জিগাংসা রাখ। আলেম ওলামাদের ধ্বংস করার জন্যে, ইসলামকে ধ্বংস করার জন্য পায় তারা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। নেতা হিসাবে আমাদের নবী কেমন নেতা? কেমনে বুঝলেন? নবীর কোনো সুন্নত মানেন না, আর নবীর 1 নম্বর কেমনে কন? এক মেয়ে আমারে কয়, হুজুর, আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর। আমি যখন স্বামী নিয়ে বাহিরে যাই, রাস্তার মেয়ে খালি আমার স্বামীর দিকে তাকায় থাকে। আপনি একটা দোয়া দেন তো, আমার স্বামীর দিকে আর যেন কেউ না তাকায়। আমি তখন বললাম, মা, তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, তখন কই, হুজুর, স্বামী কোনোদিন চাচা হয়? আমি কি চাচা কবার করছি? আমি বানাবার করছি। আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়েছে। বউ স্বামী নিয়ে রাস্তার যায়, একটা মেয়েও স্বামীর দিকে তাকায় না। কেউ যদি তাকায়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনি বলেন, নবীর এই সুন্নতের দাম আছে না নাই? আপনি দাড়ি কামাবেন,
আর নবীকে নেতা বলবেন? এই যুবকের, এই গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। এটা কোনো মেম্বারের স্লোগান হচ্ছে না, বিশ্ব নেতার স্লোগান। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। এইবারে বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র এমন সময় হযরত ওমর মসজিদের দরজা এসে ভিতর দিকে তাকায় বলতেছেন, সি 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 সি। আবু বকর বলে, ওমর কি হলো? বলে, ভিতর দিকে আপনি দেখেন নাই? এই দুইটা সন্তান চরম বেয়াদব হয়ে গেছে। এরা সবসময় নবীকে কষ্ট দেয়, মাথার টুপি খুলে ফেলা দেয়, দাড়ি ধরে টান মারে। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। হযরত ওমর 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ পিছনে যা বলতেছে, ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু কি রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে ধনী হলেন ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4টাই কয় নম্বর? 1 নম্বর। উমর ফারুক বলতেছে, আপনি নরমের 1 নম্বর হয়ে এত গরম হলেন কেন? আবু বকর বলে, উমর, সবসময় নরম থাকা যায় না, মাঝে মধ্যে গরমও হওয়া লাগে। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র কি বলতেছে? সবসময় নরম হওয়া যায় না, মাঝে মধ্যে গরম হওয়া লাগে। ছাত্র জনতা যদি জুলাইয়ের আন্দোলন না করত, আবু সাইদের মতন জীবন দেওয়া শুরু যদি না হতো, এই ফ্যাসিড হাসিনা ক্ষমতা থেকে নামতো না। জোরে কোন কথা ঠিক না? কারণ 5ই আগস্ট ঘটনা ঘটেছে, আর আগস্টের 2 তারিখে হাসিনা বলেছে, পালাবো না, পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? বলে কি বলে নাই? আর একটা কাউয়া, যার মাজা ধরে টেজর তুলে দেওয়া লাগে, মাজা ধরে লিলে 1 লাখ উঠে পারে না, মাইক পাওয়ার পরই বলে খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর ছাত্র আমাদের মুসলমানের মুরব্বী আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলতেছেন, সবসময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগে। 500 টাকা কেজি গোস্ত কিনছে, পরের হাটে গেছে 550, তারপরে হাটে গেছে 600, তারপরে হাটে 650। গোস্তের দাম খালি বাড়তিছে। কসাইকে বলা হলো, কে ভাই প্রত্যেক হাটে 50 টাকা করে বাড়তিছে, কারণ কি? বলে, হুজুর জনগণ যে কথা কয় না, জনগণ কথা না বললে তো বাড়বেই। 1300 টাকা নিয়ে গেছে, 2 কেজি গোস্তর দাম হলো 1300। কয়শো? 650, 650 কত হয়? 1300। ওই 1500 টাকার 3টা 500 টাকা লোড দিছে, 3 কেজি গোস্ত দিয়ে কষায় 100 টাকা ফেরত দিছে। তো বলতেছে, ভাই না, 2 কেজি গোস্ত নিয়ে কষায় 100 টাকা ফেরত দিছে। তো বলে, ভাই 1300 হবে, 1400 কেন? বলে 50 টাকা বাড়ছে। সঙ্গে সঙ্গে এক টানে দাও নিছে, ফট করে দাও নিছে। কষায় যে দাও দিয়ে গোস্ত কাটে, ওই দাও নিছে, যে খাটের উপর গোস্ত কাটে, খাটে লাত্তি দিয়ে ফেলে দিয়ে বলতেছে, ভাই এখন বল গোস্তের দাম কত? দাওয়ার মাথার উপর ধরে বলতেছে, এখন বল দাম কত? তখন বলে, আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল, সবসময় নরম থাকলে হবে না। পাবনার জনগণ, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যতই ভারত আমাদের ভয় দেখাক, ভারত আমাদের কিছুই করতে পারবে না। ভারতের সঙ্গে ভগবান, মুসলমানের সঙ্গে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ভগবানের কোনো ক্ষমতা আছে? এর আগে পাবনা আপনাদের বলেছি, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা। আপনারা কি চান বন্যা? কেউ চায়? বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা যাকে আল্লাহ বলি,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মন যদি চায় আরেকটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, মন যদি চায় আরেকটা লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে কোন কথা ঠিক কিনা? ও ভগবানের দল, বাংলাদেশকে ভয় দেখাস না। পৃথিরাজ পালায় গেছে শাহজালালের কাছে, জোরে কোন কথা ঠিক কিনা? গৌর গোবিন্দ পরাজিত হয়েছে শাহজালালের কাছে। এত বড় বড় বকওয়াস করিস না। বাংলার মুসলমান একবার যদি দাবার দেয় ভারত পালানোর জায়গা পাবে না, জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকে আমার এই মিডিয়ার মাধ্যমে আমার আলোচনা ভারতের মাটিতে যাবে। ভারত বুঝতে পারবে বাংলার মুসলমান একমাত্র ভয় করে কাকে? 10 হাতারে পূজা করিস, হাত কয়টা? 10টারে পূজা করছে। আমার এলাকার এক চৌকিদার বলতেছে, হুজুর গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি ওই ভগবানের সামনে ইয়া দিছে, ঘিয়ের লাড়ু, ঘি দিয়ে লাড়ু বানাচ্ছে, ওই লাড়ু দিছে। ওই 10 হাত খাড়ায় আছে, আর একজন কালি খেলে এরকম কুত্তে আসা লাড়ুগুলো সব খাচ্ছে, ওরা কিছুই করে পারতেছে না। আমি চিন্তা করলাম এতগুলো হাত নিয়ে তোরা দেখে নমস্কার করিস, কিছুই করতে পারে না। আর মুসলমান তাকে সেজদা দেয়, পঙ্গপালের মতন ছাত্ররা বের হয়ে হাসিনা মামু বাড়ি ভারতে পালায় যায়। জোরে কোন কথা ঠিক কি না? ক্ষমতাকার আরো জোরে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই গরম হওয়ার পিছনে কি কারণ একটু খুলে বলবেন না? আবু বকর বলে, ওমর তুমি যে দুইজনকে বেয়াদব বললে, কয়জনকে? নাম কি? এই দুইজনকে তুমি চিনো? কি কইছে? এই দুইজনকে তুমি জানো কইলে উত্তর সহজ, যখন বলেছে চিনো। আপনারা বলেন তো, যারা এই কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কি আল্লাহর কোরআনকে চিনেন? চিনেন না? যদি কোরআনকে চিনতেন তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, হাফিজি মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ও মরিয়া গেলে চিনবেন? বাঁচতে সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, ওই শালা নেতা মরছে। নেতা মরার পরে নেতার বেটা মাদ্রাসা সাথেছে, আচ্ছা ডাক দেয়, হুজুর আমার বাবা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন, আমার বাবার দেহের কাছে কোরআন শরীফ পড়ে আমার বাবাকে একটু জান্নাত থিয়ে আসেন। এখন আমরা কতগুলো হুজুর হুসি যাই বলে, আই রে সেই দিকে যাই রে, বোঝাশোনা নাই রে। 1 ঘন্টা ছাত্র নিয়ে নেতার বাড়িতে কোরআন খতম দিয়ে কয় রব্বানা যালামনা। আল্লাহ বলে মরা মানুষের জন্য কোরআন পাঠানো হয় নাই, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। কিছু বলবেন নাকি আপনি? আবার এই ওয়াজের মধ্যে আবার দান কি জন্য? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। এই ধান্দা কি? ধান্দা কি? না না, এই সময় কি? চুপ থাকেন সবাই। আল কোরআনের আলো ঘরে ঘরে আর চলবি না, বুঝছেন? ঘরে ঘরে চলবি। সংসদে করলে ওই বিএনপি আওয়ামী লীগ একটু মন খারাপ করি, বুঝছেন? তা আমরা সংসদে কমো না, আমরা একটা হেকমতের মার দেবো।
আল কোরআনের আলো আপনারা বললেন সব জায়গায় যা আলো, আপনারা বললেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এই যে আমাদের দ্বিতীয় বক্তা ভাই বললো না, শেষে যে কিন্তু পীর সাহেবদের কথা বলছে, কারণ আমরা সকলেই জানি ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, যেন গজব পড়ছে আল্লাহ, যেন গজব পড়ছে আল্লাহ। কথা কয় না? যেই দল করেন করেন, কোন মেয়ে মানুষকে নেত্রী বলা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মা তারাকতু বাদি আলা উম্মাতিন আদরালা যুলমিলান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন আবু বকর বলতেছে, ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেদব বললা, এই দুইটাকে তুমি চিনো? ওমর ফারুক বলতেছে, চিনবো না কেন? এরা দুইজন হলো আলী আর ফাতেমার সন্তান। হাসান হোসেনের বাপের নাম কি? কথা কয় না? আচ্ছা, আপনারা কি শুনবার পাচ্ছেন? তো হা করেন না কেন ভাই? হাসান হোসেনের বাপের নাম কি? মায়ের নাম কি? ইয়াজিদের বাপের নাম কি? মুয়াবিয়া। জোরে বলেন নাম কি? মায়ের নাম কি? এই হাসিনা কিন্তু পুরোপুরি ইয়াজিদ ভাই রে। কারণ কি, কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমারে কয়, ভাই আমার ছেলেটার নাম কি রাখবো আপনি মৌলানা মানুষ বলেন তো? তা আমি বললাম আবু সাইদ। যেই বলেছে আবু সাইদ, আমার ভাই বলতেছে এই নামটাই রাখবো, কারণ আবু সাইদ গুলির সামনে নিজের জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিড মুক্ত করছে। তোর এখন ঠিক কিনা? কিছুদিন পরে, কয়েকদিন আগে, এক সপ্তাহ হলো, আমার এক খালার মেয়ে, খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। তা খালা আমাকে মোবাইল করে বলতেছে, বাবা তোর বোনের তো একটা মেয়ে হলো, মেয়েটার নাম কি রাখবো? আমি বললাম, খালার নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, বুঝলেন? খালা কয়, তুই আলেম না পালেম রে? আমি কইলাম, আপনি আমার উপর এত খেয়ে, তুই জানিস না হাসিনা একটা জালেম, এই নাম কোনো মুসলমান রাখবে? আমি চিন্তা করলাম, 100 বছর বাংলাদেশে কোনো মেয়ে হলেও ভুল করে তার নাম কেউ হাসিনা রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুইটা হল আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এই দুইজনের আরও পরিচয় আছে। ওমর ফারুক বলে, আলী ভাই। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই দুইজনের কি পরিচয় আছে জানতে চাই। আবু বকর বলে, ওমর, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বলে, 27 বছর বয়সে। আবু বকর, ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর, ওমর, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। তোমার জীবনের 27 বছর কুফর হালে কাটাইছো, আমার জীবনের 35 বছর কুফর হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। এখন আপনারা বলেন, আমরা জন্মসূত্রে কি হয়ে জন্মেছি? আরো জোরে কন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা, বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার কবেন না তো? বাংলাদেশের বড় দলগুলার মিছিলে আল্লাহ আকবার নাই। আপনারা বলেন তো, আওয়ামী লীগের মিছিলে জীবন আল্লাহ আকবার শুনছেন? এ কথা কন না কেন? যদি কেউ ভুল করে আল্লাহ আকবার কয়, অক মিছিলে থুবি। আমাকে মিছিলে তুই আল্লাহ আকবার করি কেন? তুই তো
আমাকে লোক না। বিএনপির কোনো মিছিল আপনারা আল্লাহ আকবার শুনছেন? তা আপনারা আওয়ামী লীগ বিএনপির লোক, বোঝাই যাচ্ছে। কারণ কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার যেই জবান দিয়ে আসে না, ওই ঈমান কোনোদিন বৃদ্ধি পাওয়ার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এটা এমন একটা কিতাব যেটা শুনলে মুমিনের ঈমান আল্লাহ হয়ে গেছে। পাপনা ভর্তি করা দরকার। নিজের কপালে নিজেই চুমা খায়। একদিন আমার বউ কইল, এই ব্যারাম কবে থেকে ধরছে? নিজের কপালে নিজে চুমা খান কেন? আমি তখন বইয়ের সামনে একটা গান গাইলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহর সামনে আমরা যখন আসামি হয়ে দাঁড়ায় যাব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে সকলে একটু আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই জায়গায় আমি বন্ধ করে দেওয়ার কারণ হলো আপনাদের কাছে শুনবার চাচ্ছি। আপনার বলেন তো, আপনার যে 1000 বার করলেন, এখন 1000-এর খাওয়া আছে? কথা কয় না। যেই সময় 1000 বার গান লেখছে, ওই সময় 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না। এই জন্য এখন আর 1000 বার চলবে না, এখন বলতে হবে কোটি বার তার তরে শুকুর, কোটি বার আলহামদুলিল্লাহ। আসেন, এখন যে কোরআন থেকে আমি যে আয়াত তেলাওয়াত করছি তাফসির হবে। সবাই একটু তাকায় দেখেন ভাই, আমি আপনাদের একটা অনুরোধ করতেছি। মানে আমি যখন ওয়াজের শুরু করছি হাদল মাদ্রাসা, প্রথম ওয়াজ পাবনা জেলায় আমাকে তুলে দিছে রাত 2টার পরে। হাদল মাদ্রাসায় প্রথম পাবনা জেলায় আমার ওয়াজ তুলে দিছে রাত কটার পরে? 2টার পরে। তারপর আমি বাইকোলা, শিবপুর, চাঁচকিয়া, ধুলাউড়ি, ওই উলাহাট্টা, সুধানগরের যত মাহফিল করেছি রাত 1টা-2টার দিকে আমাকে তুলে দিছে। এরপরে আপনাদের আশেপাশে সব জায়গায় মাহফিল করছি। তখন আমি জুয়ান তাগড়া ছিলাম। আমার সাতকার যে কটা বক্তা অধিকাংশই মারা গেছে। আমি আর কাউসারি ভাই গোটা পাবনা চুক্তি লিছিলাম, উই আসবি আমি যাবো, আমি থাকতে ওই অন্য জায়গাতে ওয়াজ করবি, আমি যে ওয়াজ শেষ করবো তখনই আসবি। আমরা 2 ভাই গোটা পাবনা চুক্তি লিছিলাম। কিন্তু কাউসারি মরে গেল, আব্দুল কাদের সিদ্দিকি মারা গেল, বাগাবাড়ির আমার এক ভাই ছিল সেও মারা গেল, তারপরে আপনার সিদ্দিকুর রহমান যশোরী মারা গেল। এর সবগুলো আমার ক্লাসমেট। আমি জীবিত আছি, আমি আগামীতে পাবনার দাওয়াত নিব ইনশাল্লাহ, নিব না তা না, যদি আল্লাহ হায়াতে রাখে। কিন্তু রাত 12টার পরে আমি আর কোনো ওয়াজই করব না, কারণ রাত 12টার পর ওয়াজ করা যাবে না। ওয়াজ করলে বক্তাও মুনাফিক, যারা কমিটি তারাও মুনাফিকের মধ্যে পড়বি। কারণ আজকের বিজ্ঞাপন হলো 12 তারিখ। কয় তারিখ? কথা কয় না, কয় তারিখের? 12 তারিখের বিজ্ঞাপন। এখন এই যে আমার ঘড়ির দেখেন 13 তারিখ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন কত? আমার মাহফিলে আপনারা জানেন, আমার মাহফিলে ওটা বসা করলে আমার কলজাতে আঘাত লাগে, আসলে আঘাত লাগে। যে আমি কথা বলতেছি কত কষ্ট করে, তারপরে জনগণ উঠে যাবে কেন? উঠবে কেন? কিসের পেশাব রে? রাত 9টার সময় বিছানায় যখন ঘুমাতে যান, আপনার পেশাব কি ঘুমের মধ্যে করেন না ঘুমের আগে করেন? তা আপনি ঘুমের দাম বুঝলেন, পেশাব করে ঘুমাতে যান। আল্লাহর কোরআনের দাম আপনার অন্তরত নাই? কোরআনের মহব্বত অন্তত। আমি তো সারা রাত ওয়াজ করবো না, 1-1.5 ঘন্টা যেটাই করি, একটু মহব্বত করে পেশাব লাগলো, পেশাব চাপে রেখে ওয়াজ করেন। আল্লাহর কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আপনারা বলেন তো, কবরে সবচাইতে বেশি আযাব হবে কোন অপরাধে? কথা কয় না। পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে সবচাইতে বেশি আযাব হবে। এত ঘন ঘন পেশাব করা মানে কি? কবরে আযাব কম না বেশি?
আমি এই আয়াতটার উপরে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন কথা ঠিক না? সামনে কিন্তু একটা দিন আসতেছে, আসতেছে না? আপনার কি মনে করছেন যে দিনের ভোট রাতে হবে? এইটা হওয়ার আর চান্স আছে? 14 সালে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতে নির্বাচন হয়ে গেল। আমরা মনে করছিলাম হাসিনা 2-3 মাস পরই ক্ষমতা হস্তান্তর করবে। 18 সালে হাই রে হাই, আর একদম মোশন হলো ভাই, একে দিনের ভোট রাতত করলো। জোরে কোন কথা ঠিক কিনা? আর 24 সালে এসে শালি ড্যামি নির্বাচন, নাম দিল কি নির্বাচন? ড্যামি ড্যামি ড্যাম, সিগারেট ড্যাম, জর্দা ড্যাম, বিড়ি ড্যাম। 24 সালে নির্বাচন হলো ড্যাম। জোরে কোন কি? ড্যাম। আসেন আমরা একটু সামনে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, রে ইমানদার, ভাই শোনেন, চাচা মিয়ারা বাবাদের সবাই মনোযোগ দেন, কারণ আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কারি কোরআন পড়বে তখন চুপ থেকে এই কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এদিক সেদিক মাথা ঠকালে হবে না তো। যতক্ষণ কোরআনে আলোচনা হবে এটা একটা ইবাদত, এই মনে করে আপনারা শুনবেন। আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, আত্তাকুল্লাহ মানে কার ভয়? ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এখন এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বোঝেন? সত্যবাদীদের সাথে হওয়ার কথা আল্লাহ বলতেছেন। এখন সত্যবাদী বলতে আপনারা কি বোঝেন? আরে এই দেখ, আপনারা বলতেছেন না দেখে নিজেই বলতেছে। পীর সাহেবের দরবার শরীফে, পীর সাহেবের দরবারে, নাম হলো বাইজিদ বোস্তামি। দরকার নাম কি? ওনার দরবারে সকালবেলায় কতগুলো মুরিদ জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো বাইজিদ বোস্তামি তো রাগ করে বলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দেন, নাউজুবিল্লাহ কিসের জিকির? তখন বলতেছে, হুজুর আমরা নাউজুবিল্লাহ বলতেছি, শুনলে আপনিও নাউজুবিল্লাহ বলবেন। তো বাইজিদ বোস্তামি বলতেছে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে, 18-19 বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে। এইটা শোনার পরে আমরা নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা শুধু নাউজুবিল্লাহ না, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহ জিকির করো, ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে। যাবে? এতদিন আমরা হাসিনার সময় কোন জিকির করছি? নাউজুবিল্লাহ 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 বেশি করেছি। ভাই রে কি করবেন? নাউজুবিল্লাহ। ভাই খারাপ হয়ে পেশাব করতেছে, আরে কুত্তার কাম করতেছে, নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে গিয়ে বলতে, ছেলেরা নষ্ট হয়ে গেল, দাঁড়ায় পেশাব করতেছে। আপনার কাম কি? মসজিদের মধ্যে ওদের বিরুদ্ধে বলা? আপনার কাজ হলো আস্তে আস্তে বিড়ালের মতন ওর কাজ পিছনে যাওয়া, পিছনে যাওয়া। নাউজুবিল্লাহ। ওই এত দূরে সেন টানবি, চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কথা বলে? যেখানে বলা লাগবে সেখানে না বলে আমরা অন্য জায়গায় বলতেছি। এতদিন আমাদেরকে হাসিনার কাছে গিয়ে বলা দরকার ছিল, আমরা বলতে পারিনি। অকুনু মা'আস সাদিকিন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দেবেন। সমস্ত মুরিদরা বলে, হুজুর তাহলে কি জিকির করব? বাইজিদ বোস্তামি বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসলে মাইক আমার কথা টানতেছে না, মাইক যে কিভাবে সেট করছে। এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ এসে বাংলাদেশের হেফাজত করবে নাকি? আমাদের কোনো দায়িত্ব নাই? জোরেখানে আছে না নাই? বাইজিদ বোস্তামি বল, রে মুরিদেরা, ওই মেয়ের হাত থেকে যদি যুবকদেরকে বাঁচাবার চাও, তাহলে আগামীকাল সকালবেলা
ওই মেয়েটার কাছে যাইতে হবে। সমুদ্র মুরিদ বলতেছে, হুজুর খারাপ মেয়ের কাছে কোনোদিন ভালো মানুষ যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না। বাইজিদ বুঝতেই বললেন, তোমরা যদি না যাও তাহলে আমাকেই যাওয়া লাগবে। আপনারা বলেন তো, সংসদ ভবন ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? ইউনিয়ন পরিষদ ভালো না খারাপ? উপজেলা পরিষদ ভালো না খারাপ? আমরা ভালো মানুষকে না পাঠানোর কারণে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সমস্ত মুরিদ বলেন, আউযুবিল্লাহ, আপনি একজন ভালো আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? আপনার যদি বলেন, হুজুর আপনি একজন আলেম হয়ে, ইমাম হয়ে ইউনিয়নত কেন যাবেন? আপনি একজন হুজুর হয়ে আপনি সংসদে কেন যাবেন? সংসদ তো ভালো জায়গা না। আসলে সংসদ খারাপ নয়, আমরা 300 জন ভালো মানুষকে সংসদে পাঠান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ভালো মানুষকে পাঠান লাগবে। একটু খেয়াল করেন। সমস্ত মুরিদ বলে, হুজুর ওই খারাপ মেয়েটার কাছে গেলে জনগণ আপনার দুর্নাম করবে, আপনাকে খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে রওনা দেব। 2টা কি? সমস্ত মুরিদ বলে, হুজুর পাওয়ার 2টার নাম কি? বাইজিদ বোস্তামি বললেন, একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার কম না বেশি? বুঝবার পারেনি তো। বাংলাদেশে কোরআন আছে যার কাছে, তারাই সবচাইতে গরিব। আপনারা বলেন তো, যে 2 জন ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, এরা কোন চেয়ারম্যানের বেটা? এরা কোন এমপির বেটা? এরা কোন ওসি, এসপি, ডিসির বেটা? খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের অধিকাংশই কোরআনের হাফেজ হলো গরিবের সন্তান। এখন জাকাত খায়া, ফেতরা খায়া, মানুষের বাড়িতে জাগিরের ভাত খায়া ওই যদি ইমাম হয়ে মসজিদে যায়, আর একদিন খুতবার আলোচনায় যদি সুদের বিরুদ্ধে কথা কয়, যেই বেটা ওরে জাগির দিয়েছিল ওই আবার সুদ খায়। কে রে, আমার বাড়িতে খায় তুই হাফেজ হলু আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে? আসলে বাংলাদেশের এই মাদ্রাসার হুজুরগুলো দুর্বল ফ্যাক্টরি থেকে বের হওয়ার কারণে এরা হক কথা বলতে ভয় পায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি কি? দুর্বল, চায় চিন্তা খাওয়ার ফ্যাক্টরি। এখন আমরা ভালো জায়গায় যাবার, কোনো জায়গায় যাবার না হুজুর না না। এই কোরআনের পাওয়ার কম না বেশি? পরের দিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। ডান কান্দে জায়নামাজ আর ডান বুকে এভাবে কোরআন চেপে ধরলেন। আপনি কাঁধে জায়নামাজ, কোরআন যদি বুকে চাইপা ধরেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ আলাদা একটা শক্তি আপনার দেহে দান করেছে। যদি আপনাদের কারো অশান্তি লাগে, মনের মধ্যে ছটফট করতেছে, ভালো লাগতেছে না, আপনি অজু করে দৌড়ে গিয়ে কোরআন শরীফ নিয়ে এরকম বুকের মধ্যে একটু চাপা ধরবেন, এরকম একটু চাপা ধরবেন। 2 মিনিট চাপা ধরার পরে দেখবেন আপনার দেহের সমস্ত ক্লান্তি ভয় আল্লাহ দূর করে দিছে। ধরছেন কোনো দিন? কথা কয় না, ধরছেন কোনো দিন? 11 সালে আমি যখন হজ করবার গেলাম, আমার সঙ্গে হাজী সাহেব খুব শক্তিশালী, তো ও প্রত্যেক পাকে একবার করে কাবা ঘরের দেওয়ালে চুমা খায়। আমাকে কয়, হুজুর আপনি এত তাপ করলেন, কয়বার চুমা খাচ্ছেন কাবা ঘর? আমি বলি, ভাই আমি তো একবারও পারি নাই, যে এত মানুষের ভিড় আমি চুমা কেমনে খাবো? কয়, হুজুর আপনি আসলে কমজোরি, মানুষের ভিড় কি, খালি কুনা মারবেন আর যাবেন, কুনা মারবেন আর কাবা ঘরের ধারে যাবেন। আমি তখন বললাম, ভাইজান তুমি যদি 1 কোটি বারও কাবা ঘর চুমা খাও, একটা সোয়াব হবে না। আর একবার যদি আল্লাহর কোরআনকে বুকে চাইপা ধরো, এর চাইতে কোটি কোটি গুণ সোয়াব আল্লাহ দান করবে। আমার হজ গ্রুপের মধ্যে যারা ছিল তারা সবাই বলল, হুজুর এই কথাটা বেশি বলছে, 1 কোটি বার কাবা চুমা খায় কোনো লাভ নাই। আমি বললাম, ভাইজান আপনারা খালি হিজরতের কাহিনী পড়েন। নবী যখন হিজরত করে মদিনাত গেল, মদিনাত থেকে মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে কাবার মধ্যে 360টা মূর্তি পেল। তার মানে আল্লাহ বুঝাইলেন, নবী আপনি যাবেন যেখানে, ইসলামও যাবে সেখানে। যেরকম কথা ঠিক কিনা? আপনি মক্কাত নাই, আমার কাবা ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাইছে। তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? কাবা ঘরের কোনো পাওয়ার নাই। কাবা ঘরের মধ্যে সুযোগ পালে কাফেররা মূর্তি ঢুকায়, কিন্তু আল্লাহর কোরআন এত পাওয়ার, পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কোরআন একটা জের জবর নক্তা পরিবর্তন করতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয় দেখি কোরআনে একটা আয়াত বাদ দিয়ে ঢুকাতে দেখি।
পারবে কেউ? জোরে কোন কেউ পারবে? হ্যাঁ, সেই কোরআন একটু খেয়াল করবেন। যেই সমস্ত যুবকেরা ওই খারাপ মেয়ের কাছে ঘোরাঘুরি করতেছিল, বাইজিদ বোস্তামি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকরা বলতেছে ভালো মানুষ খারাপ জায়গায় কিয়ামত হবে। ভালো মানুষ খারাপ জায়গায় কি হবে? কিয়ামত হবে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলি মানুষ, তাই কে এই ব্যবসালয় আইছে রে? নাউজুবিল্লাহ। কিয়ামত হবে, তাড়াতাড়ি যাই। সমস্ত যুবকেরা যখন ওই খারাপ মেয়ের কাছ থেকে চলে গেছে, আপনার বলেন তো আলো যদি জ্বলে অন্ধকার থাকে? যখন আলো যখন জ্বলবে, আমরা সারা জীবন দোয়া করতেছি অন্ধকার, আল্লাহ অন্ধকার দূর করে দাও, দূর করে দাও, দূর করে দাও। আমাদের কান্দাকারির দিকে এক মানুষ লাইট নিয়ে আসছে, লাইট নিয়ে আসে, অন্ধকার টস যেই সুইচ মারছে সব কয় কেরে অন্ধকার। তখন বলতে তো আমাকে দোয়া দিয়েবেন, অন্ধকার গেল। লাইট এলাকায় পাকলাম, অন্ধকারে বসে যতই দোয়া কর অন্ধকার যাবে না, লাইট জ্বালান লাগবে। তোর এখন কথা ঠিক কি না? আপনার বলেন তো এই কোরআনের নাম কি? এই কোরআনের নাম হলো লাইট, কোরআনের নাম নূর। যদি অন্ধকার দূর করতে চান আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে। তোর এখন কথা ঠিক কি না? হ্যাঁ ভাইজান, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা যুবকের দৌড় মারে নাই, ওই ঘরের এক কোনায় লুকে আছে, দেখি বাইজিদ কেন আসলো, এটা নিজের চোখে দেখার জন্যে বাইজিদ বোস্তামি খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে দেখে মাথায় টুপি, মুখে দাড়ি। মেয়েটা বলতেছে কে গো আপনি? আপনি ভালো মানুষের খারাপ জায়গাত কেন আইছেন? আপনি মসজিদ বাদ দিয়া এই ব্যবসালয়ের প্রতিটার দরজায় কেন আইছেন? আপনি একজন ভালো মানুষ, এই জায়গায় তো আপনার আসার কথা না। এখান থেকে প্রমাণ হলো খারাপ মানুষও ভালো মানুষকে চেনে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এলাকায় পাকা নিয়ে দাঁড়াইছিল, পাকা কি মার্কা? পাকা মার্কা দাঁড়াইছে। ওই লোকটা গোটা ইউনিয়ন পরিষদে মাত্র ভোট পাচ্ছে 112টা। কয় ভোট পাচ্ছে? তা আমি লোকজনকে বললাম কে ভাই, যে কয়টা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে তার মধ্যে ভালো মানুষকে? সবাই বলতে পাকা। পাকার চাইতে ভালো মানুষ কেউ নাই হুজুর। আমি আমার জীবনে কোনোদিনও দাড়ি কামান দেখিনি। ওই সব সময় জুব্বা পরে থাকে, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, 1 ওয়াক্ত নামাজও বাদ পড়ে না। আর সেই মানুষটা ভোট পেলে 112টা। তখন সবাই বলতে হুজুর বর্তমান বাংলাদেশে ভালো মানুষের খাওয়া নাই। আপনারা বলেন ভালো মানুষের খাওয়া আছে না নাই? যেরকম আছে নাই। কেন নাই? কেন নাই? এই জন্যই তো আপনাদের সামনে আলোচনা করলাম অকুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়টা যদি অন্তরে রাখতে চাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। একটু মনোযোগ দেন। বাইজিদ বোস্তামি এটা বলতেছে আপনি একজন ভালো মানুষ, আমার ঘরের দরজাত কেন? সঙ্গে সঙ্গে বাইজিদ বললেন তোমার রেট কত? তোমার রেট কত? ঘন্টা তোমার কত রেট? মেয়েটা দেখতেছে ওরে বাবা রে, এই তো ভ্যাসে হুজুর রে। যখন ঘন্টার রেট শুনতেছে এটা আসল হুজুর না। আপনারা বলেন তো সিনেমার যে হুমায়ুন ফরিদি মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে জুব্বা গাউদ্দা হুজুর সাজছিল, এটা কি আসল হুজুর? আসল এটিং শামসুজ্জামান যে হুজুর সাজে, এটা আসল না নকল? এখন সিনেমার যে ছেলেরা দেখে তারা কয় মাথার টুপি, মুখে দাড়ি নিয়ে তারা খারাপ মানুষ। এই যুদ্ধাপরাধী সমস্ত হুজুরদেরকে বানাইছে, ভালো মানুষদের বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দেলু শিকদার কি আল্লামা সাইদি? কথা বলেন, দেলু শিকদার কি আল্লামা সাইদি? কসাই কাদের কি আব্দুল কাদের? অথচ এগুলো কসাই কাদের, দেলু শিকদার দেয়া আমাদের ভালো ভালো মানুষকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে এই ফাঁসির সরকার। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। বাইজিদ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? ওই যে ছেলে লুকা ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা কয় দৌড় আসেন রে, কয় হুজুরের কেন পাওয়ার আছে রে, হুজুরের কেন পাওয়ার আছে। আমরা 1 ঘন্টাই পারি না, আর হুজুর 24 ঘন্টা বুকিং নিছে। আপনার বলেন তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুরের পাওয়ার কম না বেশি? কেন বেশি? কারণ এরা পেশাব করে পানি নেয়, এরা কোনো সময় নাপাক থাকে না। এই ছেলেরা শোনো,
তুমি এমন স্কিন প্যান্ট পরেছো যেইটা পরলে তোমার যন্ত্র ঠিক মতো বাতাস পায় না, আর সেইটা পরে যখন পেশাব করো তখন তুমি বসবারও পারো না। দাঁড়ায় পেশাব করলে পেশাব ঠিক মতো নিংড়েও না। পেশাব কমপ্লিট করে তুমি যখন যন্ত্র ভিতরে ঢুকাইছো টপ টপ করে পেশাব দিয়ে তোমার আন্ডার প্যান্ট ফুল প্যান্ট ভিজে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই জিনিসটা তুমি সারাদিন আবার তাপে শুকাইছো, ওই তাপে শুকাইছে তোমার পেশাব, কিন্তু পেশাবের জাম জীবাণু শুকায়নি, ওইটা তোমার ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে কিছুদিন পর দেখবা তোমার গোড়ার সব রগগুলা পোকা খাইয়া ফেলে দিছে, বালিয়া মাছের মতন পড়ে থাকবার শিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আলেমদের এরা কোনোদিন টাইট ফুল প্যান্ট পরে না, ঢিলা ঢালা পায়জামা। কথা বল না কেন? বাতাস ঠিক মতো পায়, বসে পেশাব করে ঢিলা কুলু পানি লেয়, না পাক হওয়ার কোনো চান্স নেই। এখন বলেন আলেমদের শক্তি কম না বেশি? আপনারা বলেন তো কোনো মওলানা ইন্ডিয়ান হারবাল খায়? এই দেখছেন কোনোদিন কোনো মওলানার বউ কইছে যে আমি স্বামীর ভাত খাবো না? কি যে মজা পাচ্ছে ভাই। আর আমাকে খালি তাবিজ খবজ করে দেওয়া লাগে। মাঝে মধ্যে কয় হুজুর আমার বউ তো থাকবার চায়। থাকবি কি করে? শুয়ে থাকবি। মাঝখানে একটা কোল বালিশ দিছে, কোল বালিশ দিয়ে বোক ভারতও দিয়ে বেটা ওই বাংলাদেশে আছে কেরা? এই কোল বালিশ কিরে? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক ছেলে দৌড় মারছে, কই দৌড়াস কেন? হুজুরের পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টা পারি না। হুজুর 24 ঘন্টা বুকিং লিছে। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে 1 নম্বর পাওয়ারের নাম হলো জায়নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন এই কোরআন দিয়ে বাংলাদেশ শাসন হবে, ক্ষমতার চেয়ারে যিনি বসবেন, যে ভালো মানুষটাকে আল্লাহ ক্ষমতা দিবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করবে। পদ্মা সেতু 2 পারে বাপের নামে 117 কোটি টাকার মূর্তি বানাবে। যেই দেশের একজন মা 12,000 টাকা দিয়ে তার সন্তানকে বেচা খায় ক্ষুধার জ্বালায়, আর সেই দেশে এই হাসিনা তার বাপের নামে মূর্তি বানাচ্ছে 450 কোটি টাকার। জোরে কোন কথা ঠিক কিনা? 5ই আগস্টের পরে একটা মূর্তি আছে, তাহলে বানা লাভ কি হলো? তুই আছিস যতদিন, তোর বাপের মূর্তি ততদিন। উলে বাবা লিয়ে মূর্তির সামনে দেয় কতগুলো স্কুলের ছাত্রী নমস্কার দেয়, ফুল দেয়, চুমা খায়। কি যে শুরু করছিল ভাই। যেটা ভাঙ্গে না, একটা ভাঙ্গে না, আর্মিরা ভাঙ্গিচ্ছে ক্রেন দিয়ে, ও যে কি দিয়ে, বুলডোজার দিয়ে ভাঙ্গেনি। কথা কোন ভাঙ্গেনি? তাহলে যখন আল্লাহর কোনো বান্দা, আল্লাহ যখন কোরআনের শাসন চালু হবে, ক্ষমতার চেয়ার দিবে, তার 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, বাল্য বিয়া বন্ধ করা, মাদকমুক্ত সমাজ করা। এগুলা দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়, আমাদের যেই যুবকগুলো যে ওটা বসা করতেছে, যাওয়া আসা করতেছে, খোঁজলে দেখেন এরা মাগরিব পড়েনি, এশা পড়েনি, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি। এই লোকগুলো অস্থির হয়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে যখন নামাজের বিল পাস হয়ে যাবে, সব যুবক যখন নামাজ পড়ে, আমি বুড়াকের কথা বলতেছি না, এই ভাইয়ের কথা কমো না, এর কথা কমো না, আমার কথা কমো না। কারণ আমাকে আল্লাহ বলবে যে তোর শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়াই লাগবি না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাত যাও। আপনারা কি কন? বুড়াকালের হিসাব আছে? সারা জীবন ঘুষের চাকরি করছে, বুড়া বয়সে চাকরি যখন নাই তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্তে 2 ফেরেশতা কয়, আল্লাহ শয়তান কি তওবা করতেছে, ওর তো চাকরি নাই, এই ঘুষকুটি ভাবি। যখন চাকরি আছে তখন ঘুষের তওবা করেনি, চাকরি গেছে আর ঘুষ খাবি না। জুয়ান বয়সে কোনোদিন চুরি করবি না, তওবা করেনি। বুড়া হচ্ছে হাঁটতে পারে না, লাথি হাত ধরে লিয়া যায়, বুড়া কান দিচ্ছে, আল বলতেছে আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কাছে চুরি করবার পারবো? তা আমরা বুড়া হলে তো ভালো হই রে, খেলাত পড়ে ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যুবক, এই যুবক তোমরা জানো তোমাদের 1 ওয়াক্ত নামাজের দাম কত? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশে একটা মুসলমানকে নামাজ পড়তেই হবে, নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা 564 টাকা কয়টা মসজিদ বানাচ্ছে?
560টা মসজিদ বানাচ্ছে, নাম দিয়েছে মডেল মসজিদ। আপনাদের ফরিদপুর আছে না নাই? আছে। আমি এক মডেল মসজিদে আসলে নাম ছোট যাই দেখি এক কাতার মুসল্লি। হায় হায়, এত বড় মসজিদ, মুসল্লি কুটিরে। তার মানে বোঝা গেল একজন আওয়ামী লীগ নেতা বলতে, হুজুর সারা জীবন খালি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বললেন, প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানালো, তার পক্ষে কি ওয়াজ করা যায় না? আমি বললাম প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াবও পাবে না যতক্ষণ মসজিদ ভরার নামাজের বিল পাস না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বানিয়ে কী লাভ হয় ভাই? মসজিদের মধ্যে নামাজের বিল পাস করা লাগবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 1 নম্বর হলো নামাজ। বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে গিয়ে যায় নামাজ বিছাইলেন। আপনারা বলেন তো যায় নামাজের উপরে কি হয়? জোরে বলেন কি হয়? আপনি কি সব জায়গায় নামাজ পড়তে পারবেন? নামাজ পড়বার গেলে 1 নম্বর কি? শরীর পাক। জোরে কোন কি পাক? তারপরে কাপড় পাক, তারপরে নামাজের জায়গা পাক। তাহলে যেই ঘরের মধ্যে প্রতিটা মেয়ে যার সঙ্গে যুবকেরা খারাপ কাম করে ওই ঘর কি পাক? তাহলে ওই ঘরের মধ্যে নামাজ পড়লি হবি। তাহলে জায় নামাজের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু বাইজিদ বোস্তামি জায় নামাজ বিছাই দিয়া জায় নামাজের উপরে 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। এ হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর জন্যে আমরা রাস্তাঘাটে কিছুই করতে পারি নাই, তবে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা আসল জায়গাত বিচার দিছি। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আমরা হাইকোর্টে বিচার দিয়ে কোনো বিচার পাইনি, আমরা সুপ্রিম কোর্টে বিচার দিয়ে কোনো বিচার পাইনি, কারণ প্রত্যেকটা বিচারক হাসিনার চামচা ছিল। জোরে কোন কথা ঠিক কথা বলেন? বিচারকেরা নিজের ইচ্ছা মতো রায় দেবার পারেনি, হাসিনা কল করছে আর রায় হয়ে গেছে। তা আপনারা কি মনে করছেন তাই বলে কি আমরা বিচার চাইনি? কার কাছে? জোরে বলেন কার কাছে? বাইজিদ বোস্তামি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নামাজের ভিতরে আল্লাহর কাছে কাঁদতেছে। নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সূরা ফাতিহা। জোরে বলেন নাম কি? সূরা ফাতিহার মধ্যে সবই আছে ভাই। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুদ দোয়া, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহাকে বলা হয় খনি সূরা। বহু নাম সূরা হামদ বলা হয়, বহু নাম সূরা ফাতিহার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ বাহিরের যুবকদেরকে আমি বলতাম, ও যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে বলতে আর একটা যুবক ভিতরে ঢুকতো, কিন্তু আমি এতগুলো যুবককে কলেমার দাওয়াত দেই নি, হেদায়েতের দাওয়াত দেই নাই। আমি আসল জায়গায় আইছি, এই মেয়েটা যদি ভালো হয়ে যায় যুবকগুলো ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো এই মেয়েটা যদি ভালো হয় তাহলে যুবকগুলোকে আর খারাপ হওয়ার চান্স আছে? আজকে আমাদের পরিমণি, আজকে পরিমণি, আজকে মাহিয়া মাহি মৌসুমি, আজকে আমাদের বগুড়ার উপবিশ্বাস, এই যে খারাপ বেশি মেয়ে না কয়েকটা মেয়ে যদি ভালো হয়ে যায় আমাদের যুবকগুলোকে আর ভালো হওয়ার ওয়াজ করা লাগবে না, বাধ্য হয়েই তারা ভালো হবে। জোরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ মেয়েরা হলো মায়ের জাত, মা যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মা আপনাদের পেট থেকে যে সন্তান আসবে এই সন্তান আপনি যেমনভাবে তাকে লালন পালন করবেন সে তেমনই গড়ে উঠবে। গানের মধ্যে বলেছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো পেটে বাচ্চা আসার সাথে সাথে মায়েদের একটা অসুখ বন্ধ হয়ে যায়, সে অসুখের নাম কি? আপনারা বোঝেননি? মেয়েরা প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় কি হয় না? হয় না? যুবতী মেয়েদের হয় কি হয় না? কিন্তু পেটে যখন বাচ্চা আসে আসার সাথে সাথে অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। কী জন্যে দেয় আপনারা বলেন তো? এই অসুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি নামাজ পড়ে পেটের বাচ্চা নামাজে হবে, মা যদি রোজা রাখে পেটের বাচ্চা রোজাদার হবে।
এখনকার মায়েরাই পেটে বাচ্চা নিয়ে তেমন ভালো হয় না, এ কারণে পেটের বাচ্চাও ভালো হয় না। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কাঁদতেছে নামাজের ভিতরে, 4 রাকাত নামাজ শেষ করে দেখে মেয়েটা খালি সাজতেইছে। বাইজিদ বোস্তামি দেখলো নামাজের মাধ্যমে মেয়েটা ভালো হলো না, এখন আর একটা পাওয়ার আছে, তার নাম কি? আরো জোরে বলেন। দরকার হলে শোনেন, দরকার হলে এই কোরআনের জন্য আমাদের বাংলার জমিনে জীবন দেওয়া লাগতে পারে। কারা কারা কোরআনের জন্য জীবন দেবেন? এই শেষ রাত্রে তাহাজ্জুদের সময় 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বাধা বিপত্তি আসতে পারে। যে গান শুনলেন না, আবুল বাশার হেলালি সাহেব কি গান শোনালো? আপনারা কি কি বললেন? গানের ফাঁকে ফাঁকে কি বললেন? আসুক না যত বাধা, মুখে সব কিছু বলা যায় ভাইজান, মুখে সব কিছু বলা যায়, কিন্তু অন্তর দিয়ে সব কিছু মাইনে নেওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কি না? দরকার হলে কোরআনের জন্য কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ দেখো, আল্লাহ হাত নামান, হাত নামান। জি যান। আজকে কোরআনের জন্য এই মুহূর্তে জীবন দেওয়া লাগবে না। যাদের বাপ মা কবরে গেছে, এই এতিম মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন বাবদ মাত্র 500 টাকা দিবেন ভাই। যারা দিবেন না তারা বসে থাকবেন, বাকি ওয়াজ আমি শোনাবো। 10 মিনিটের মধ্যেই আমি আদায় কমপ্লিট করবো। একটা কোরআন শরীফ বাপ মার জন্য কোন আল্লাহর পাগল পারেন যে নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন? দুনিয়ার টাকা পয়সা সব দুনিয়াতে রবে, কোরআন বাবদ দান করলে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। বাড়ির দিকে রাস্তার দিকে যায় না, কারণ ওই দিকে যায় লাভটা কি? প্রত্যেক ধাপে ধাপে তো আপনি কবরের দিকে যাচ্ছেন। কি দিছে? এগুলো স্লিপ এখন বলার দাবি তাই। মোহাম্মদ ইয়াকুব সর্দার নগদ 100 টাকা, বাকি 20 কেজি ধান। ইয়াকুব সর্দারের দানকে আল্লাহ কবুল করেন। ইমরান হোসেন নগদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। গোপনীয় দান 100 টাকা, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আক্তার মোল্লা নগদ 1000 টাকা, 2 মণ ধান। আক্তার মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। সাগর হোসাইন নগদ 100 টাকা দান করছে, আল্লাহ দানকে